সড়ক ও নদীর পাড় রক্ষা বাঁধ নির্মাণের ১ বছরের মধ্যেই অতিবৃষ্টির কারণে ধসে গেছে সড়কের এক পাশের অংশ। যে কোনো সময় পুরো ধসে যাবে সড়কটি। আর এই সড়কটি নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৬৬,৯৩,হাজার টাকা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং এলজিডি কর্তৃপক্ষকে কয়েকবার নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ না করার পরামর্শ দিলেও তা মানেনি তারা। যার ফলে নির্মাণের ৬ মাসের মাথায় একটি পাড় ধসে গেছে নদীর। এই নদী পাড়ের ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার মঠপুর ইউনিয়নের সিন্দুরকোটা ঘাটপাড়া গ্রামে। যদি আমি একটু দেখাই যে আমার পিছনে যে সড়কটি আছে, এই সড়কটি সদ্য নির্মিত হয়েছে ১ বছর আগে। অথচ চলতি যে বর্ষা মৌসুম ছিল, এই মৌসুমে অতিবৃষ্টির কারণে নদীর যে পাড় সেটি দেবে গেছে অনেকটাই, এবং যে সড়কটি ছিল সেটুকু কিছুটা ভেঙে গেছে এবং পরবর্তীতে মাঝখানে ধসে গেছে, যেটি স্ক্রিনে এখন দেখা যাচ্ছে। বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। মেহেরপুরে নির্মাণ কাজ শেষ হওয়ার ১ বছর না যেতেই ভেঙে পড়েছে নদীর পাড় রক্ষা বাঁধ। দ্রুত ব্যবস্থা না নিলে নদীতে ভেঙে পড়তে পারে সড়ক সহ বসতঘর। নিম্নমানের কাজ করায় আগের অবস্থায় ফিরে গেছে নদীর পাড়। এলজিডি বলছে ভাঙ্গা জায়গা মেরামত করে জনদুর্ভোগ কমানো হবে। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথে থাকুন। বেশ কয়েক বছর আগে মেহেরপুর জেলার গাংনী উপজেলার মঠমুড়া ইউনিয়নের সিন্দুরকোটা গ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদীর পাড় ভেঙে পড়ে। দীর্ঘ ভোগান্তির পর সেটি মেরামতের উদ্যোগ নেয় এলজিইডি। ২০২১-২২ অর্থ বছরে বাঁধ ও সড়ক নির্মাণের কাজ শুরু করে গাংনীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অথয় এন্টারপ্রাইজ। নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় পরবর্তীতে সময় বাড়িয়ে ২৪ সালের ৪ ডিসেম্বর প্রকল্পে থাকা ইউড্রেন না করেই বিল উত্তোলন করে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। চলতি বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে নদীর পাড় রক্ষা বাঁধ সহ ভেঙে পড়েছে নবনির্মিত সড়কের বেশ কিছু অংশ। স্থানীয়দের দাবি, তড়িঘড়ি করে নিম্নমানের কাজ করায় ১ বছর না যেতেই সব ভেঙে নদীতে নেমে গেছে। দ্রুত মেরামত করা না হলে নদীর পাড় সংলগ্ন বাড়িটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কেডিআরআইডিপি প্রকল্পের আওতায় নদীর পাড় রক্ষা বাঁধ সহ সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় ৬৬,৯৩,হাজার টাকা। এলজিডি গাংনী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রকনুজ্জামান জানিয়েছেন, গাংনী উপজেলাধীন সিন্দুরকোটা মাথাভাঙ্গা নদীর পাশে একটি প্রকল্প নেওয়া হয়েছিল। অতি বর্ষণের কারণে রাস্তা ভেঙে যায়। এটি দ্রুত মেরামত করে জনগণের দুর্ভোগ কমানো যায়, তা নিয়ে কাজ করবে এলজিইডি। নবনির্মিত সড়ক নির্মাণ নিয়ে যা বলছে স্থানীয়রা, রাস্তাটা ভাঙা ছিল, রাস্তা ছিল না এমনি। তারপরে এই রাস্তাটা করলো, তারপরে ১ বছর না হয়েছে, ৬ মাস না হয়েছে, ধরো যে রাস্তাটা ভাঙি চলে গেছে নদীর মধ্যে, আবার নাইনি। আমাদের এখন চলাফেরায় তো আমার কষ্ট, বাড়ি ঘর আছে আমার, এই অবস্থাতে কি করবে এখন আল্লাহ জানে। এরপর যদি ভাঙে, হ্যাঁ এরপর যদি ভাঙে তাহলে আপনার বাড়ি কি হবে? ভাঙে যাবে আমার বাড়ি থাকবে নাকি? এ তো এইটুক ভাঙ গেলে তো আমার বাড়ি পড়ে গেল, থাকবে না। এই রাস্তাটা হচ্ছে বৃষ্টির পানিতে অনেক জমা হয়েছিল এইদিকে, তো ওইদিকে নিম্নমানের সিমেন্ট ব্যবহার করছে। পানি ঢুকে এই জায়গাটা হচ্ছে দাইবি চলে গেছে। এখানে ছিল তুলা মাটি, এই মাটিটা ভাঙি পুরাটাই নদীর ভিতরে। এই রাস্তা ভাঙার জন্যে মানুষজনের যাওয়া অনেক সমস্যা হচ্ছে, ঝুঁকিপূর্ণ মনে করছে। এই দিক দিয়েই প্রধান বেরোনোর রাস্তা আমাদের সবারই। এই রাস্তা যদি ভেঙে যায় তাহলে মনে করেন আমাদের আর বেরোনোর পথ থাকবে না।